হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলার অ্যাসপিরেন্ট ইউটিউব চ্যানেল। আজকে একটা রিক্রুটমেন্ট নিয়ে কথা বলছি। রিক্রুটমেন্টটা হচ্ছে এসএসসি ফেজ 14 2026 সিলেকশন পোস্ট। তো এই রিক্রুটমেন্টটায় কি বলা আছে একটু দেখি। প্রথমে চলে আসি, এখানে রিক্রুটমেন্টের অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হচ্ছে একটু দেখি। অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়েছে 13 এপ্রিল 2026 থেকে। কোন তারিখ অবধি চলবে? 4 মে, তাই তো? 4 মে অবধি চলবে। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন সেই একই তারিখ অবধি অনলাইন অ্যাপ্লিকেশন, এবং লাস্ট ডেট সেটাই গণ্য করা হচ্ছে, এবং ফিটা পেমেন্ট করা যাবে তার পরের দিনও পেমেন্ট করা যাবে 5 তারিখ অবধি। এটা গেল আমাদের টাইমিংটা। এবার বলা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট যে সিবিটি পরীক্ষাটা হবে সেটা একটা আনুমানিক, এখানে টেন্টেটিভ কি বলা হচ্ছে যে জুন মাসে 2026, তাই তো? মানে মে মাসে ফর্ম ফিল আপ শেষ হলো 5 তারিখে, তার পরের মাসেই কিন্তু একটা আনুমানিক বলা আছে যে পরীক্ষাটা হতে পারে। একটা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এসএসসির তরফ থেকে। কোনো রকম যদি ফর্ম ফিল আপ করতে সমস্যা হয় তাহলে সেখানে ফোন করা যেতে পারে কোনো টেকনিক্যাল প্রবলেম হলে। এবার আস্তে আস্তে মেন পয়েন্টে একটু চলে আসি। এই যে ফেজ 14, এই সিলেকশন পোস্টের ব্যাপারটা অ্যাকচুয়ালি কি? এই সিলেকশন পোস্টটা হচ্ছে কিছু ডিপার্টমেন্ট কেন্দ্রীয় সরকারের, সেখানে অল্প অল্প সংখ্যক ভ্যাকান্সি বের হয়, 2টো 4টে 10টা 15টা এইভাবে। তো সেই ডিপার্টমেন্টগুলোর একটু আলাদা আলাদা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও থাকে, যে শুধুমাত্র মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশে সেগুলো অ্যাপ্লাই করা যায় না, অনেক ক্ষেত্রে সেগুলো করা যায়ও। তো সেই যে সেই ভ্যাকান্সিগুলো এই রিক্রুটমেন্টের আন্ডারে নিয়ে আসা হয়, যেখানে একটা ক্যান্ডিডেট সে যে কোনো একটা পোস্টে অ্যাপ্লাই করতে পারে বা একের বেশি পোস্টেও অ্যাপ্লাই করতে পারে। সেক্ষেত্রে তাকে আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে। তো সেই জায়গাটা আমি একটু দেখিয়ে দিই। যারা একের বেশি পোস্টে অ্যাপ্লাই করার জন্য ইচ্ছুক, এই যে 2.2 যে পয়েন্টটা কি বলছে, দি ক্যান্ডিডেটস হু উইশ টু অ্যাপ্লাই ফর মোর দ্যান ওয়ান পোস্ট, যার একের বেশি পোস্টে অ্যাপ্লাই করার ইচ্ছা, শুড অ্যাপ্লাই সেপারেটলি, আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করতে হবে ফর ইচ ক্যাটাগরি অফ পোস্ট। তাহলে প্রত্যেক ক্যাটাগরির পোস্টের জন্য তাকে আলাদা আলাদাভাবে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। একবার অ্যাপ্লিকেশনে কিন্তু সে একের বেশি পোস্টে অ্যাপ্লাই করতে পারবে না। এরপরে একটা জিনিস দেখাই, এখানে এজের ব্যাপারটা একটু দেখতে হবে, কারণ এখানে বিভিন্ন ক্যাটাগরির রিক্রুটমেন্ট আছে, যেমন গ্র্যাজুয়েশন লেভেল, এইচএস লেভেল এবং মাধ্যমিক লেভেল। তো সেক্ষেত্রে একটুখানি এজের ব্যাপারটাও দেখা যাক। আচ্ছা, এই যে 6.1 এই পয়েন্টে কি বলা হচ্ছে, এজ লিমিটের কথা বলা হচ্ছে, এখানে রিমার্কস দেওয়া আছে। তো যেসব পোস্টের ক্ষেত্রে 18 থেকে 25 বছর, 18 থেকে 27 বছর, 18 থেকে 28 বছর, 18 থেকে 30 বছর, এরপরে চলে আসি 18 থেকে 35, 20 থেকে 25। তার মানে কি, বহু সংখ্যক পোস্ট এখানে আছে, বা বহু সংখ্যক বলাচ্ছে, আমি এরকম বলতে পারি যে বহু ক্যাটাগরির পোস্ট এখানে দেওয়া আছে, যেক্ষেত্রে এখানে এজ ক্রাইটেরিয়াও কিন্তু আলাদা আলাদা, তাই না? তো সেটা এক্ষেত্রে বলা আছে, এবং এরপরে যাদের যা রিজার্ভেশন আছে, সে ওবিসি হোক কিংবা এসসি হোক কিংবা এসটি হোক, সে তার রিজার্ভেশন অনুযায়ী সেখানে ছাড়টা পাবে। যে যার মনে করুন যে 27 অবধি এজ আছে ম্যাক্সিমাম, তো যে ওবিসি সে আরো এখানে কি পাবে, আরো 3 বছর সে ছাড় পাবে, তার মানে 30 বছর হয়ে যাবে তার। তো এইভাবে সেটা ক্যালকুলেট করে নিতে হবে। এই যে এটা এখানে দেওয়া আছে, রিল্যাক্সেশন ইন আপার এজ লিমিট। তো সেক্ষেত্রে এসসি এসটির ক্ষেত্রে 5 বছর, ওবিসির ক্ষেত্রে 3 বছর, এইভাবে বিভিন্ন ক্যাটাগরির জন্য এখানে দেওয়া আছে। আচ্ছা, এরপর আমরা চলে আসি, এজের ব্যাপারটা বললাম, একটা পোস্টে অ্যাপ্লাই করা যাবে সেটাও বললাম, একের বেশি পোস্টে অ্যাপ্লাই করতে গেলে আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে। আচ্ছা, এখানে যে সার্টিফিকেটগুলো করতে হবে, সার্টিফিকেটগুলো যেন ক্রুশিয়াল ডেট, মানে ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগে কিন্তু যেন হয়ে থাকে, এনসিএল এর যে ব্যাপারটা ওবিসির। আচ্ছা, এরপরে দেখি আর কোনো কিছু আছে কিনা। আচ্ছা, একটা ইডব্লিউএস এর ক্ষেত্রে একটা নোটিশ আছে, যে যাদের ইডব্লিউএস ক্যাটাগরি আছে, মাস্ট এনশিওর দ্যাট হি possesses দ্য ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট ভ্যালিড ফর ফিনান্সিয়াল ইয়ার 2026-27।
issued on the basis of the income for the financial year 2025-26। তাহলে 25-26 ফিনান্সিয়াল ইয়ারের ইনকামের ওপর ভিত্তি করে এই ফিনান্সিয়াল ইয়ারের সার্টিফিকেট কিন্তু তার লাগবে। আচ্ছা, তারপরে দেখি আর ইম্পর্টেন্ট জিনিস কি বলা আছে এখানে। আচ্ছা, এক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ভ্যাকান্সি কোথায় কটা আছে এবং সেটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে। তো এবার এই রিক্রুটমেন্টের 75 নম্বর পেজ, 75 নম্বর পেজে এসে একটু দেখাই যে কিভাবে যে কোনো একটা পোস্টে অ্যাপ্লাই করার আগে কি কি বিষয় মাথায় রাখতে হবে। প্রথমে দেখতে হবে যে কোন রিজিয়ানে আমি অ্যাপ্লাই করছি। সিআর মানে সেন্ট্রাল রিজিয়ান, ইআর হয় ইস্টার্ন রিজিয়ান। তো আমি একটা পোস্ট আমি একটু দেখাই যে মনে করি যে আমার এই পোস্টটা সেন্ট্রাল রিজিয়ানের এই পোস্টটা। তো এখানে আমি দেখছি যে জুনিয়র ইঞ্জিনিয়ার, কোয়ালিটি অ্যাসিউরেন্স, ডিসিপ্লিন হচ্ছে ইলেকট্রনিক্স। তো এক্ষেত্রে আমি কি দেখব, প্রথম ক্রাইটেরিয়া যে আমার এজ কোথায় আছে, 18 থেকে 30-এর মধ্যে আছে কিনা। যদি না থাকে তাহলে আমি, যদি কোনো রিজার্ভেশন থাকে ওবিসি, এসসি, এসটি সেই ক্যাটাগরির আন্ডারে এজ রেখে আমার তার মধ্যে আসছে কিনা সেটা আমার প্রথম দেখতে হবে। তারপরে দেখতে হবে যে এটাকে মিনিমাম কোয়ালিফিকেশান কি লাগছে, যেমন এটাতে লাগছে এইচএস। এবার এর সাথে কিন্তু এক্সট্রা কোয়ালিফিকেশানও কিন্তু এই পোস্টে লাগতে পারে। তো সেটা আমরা কিভাবে চেক করব, সেটার জন্য আমি একটু এসএসসির ওয়েবসাইটে যাব। ঠিক আছে, ওয়েবসাইটে কোন অ্যাড্রেসে যেতে হবে, এই অ্যাড্রেসে কিন্তু যেতে হবে, ওয়েবসাইটের অ্যাড্রেসে। তো সেটা আমি একটু দেখাই। তো আমরা এখানে চলে এসেছি এসএসসির ওই ওয়েবসাইটে। আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমে কি লেখা আছে যে সিলেক্ট এক্সামিনেশন। তো এখান থেকে আমার এক্সামিনেশন সিলেক্ট করতে হবে। কোন এক্সামিনেশন? ফেজ 14 2026-এর। তো একেবারে শেষে চলে এসে আমি এটা সিলেক্ট করলাম। এবার কোন রিজিয়ান চুজ করব, আমি এখান থেকে একটা রিজিয়ান চুজ করতে পারি। আমি ওখানে একটা পোস্ট দেখছিলাম সেন্ট্রাল রিজিয়ানের, তো আমি সেন্ট্রাল রিজিয়ান একটা নিলাম, নিয়ে আমি এখানে সার্চ করব, পোস্টটা করলাম। এবার করার পরে ওখানে কি ছিল, একটা পোস্ট ক্যাটাগরি নাম্বার দেওয়া ছিল প্রত্যেকটা পোস্টের পাশে। তো সেই ক্যাটাগরি নাম্বারের সাথে আমার এখানে কিন্তু পোস্ট ক্যাটাগরির নাম্বার কিন্তু আমার এখানে মেলাতে হবে। বোঝা গেল? যদি না পাওয়া যায় তাহলে পেজ 2-তে চলে যেতে হবে, পেজ 3-তে যেতে হবে, এইভাবে কিন্তু আমার এখানে মেলাতে হবে। তো আমরা যে পোস্টটা দেখছিলাম সেটা কোন পোস্ট দেখছিলাম? জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিসিপ্লিন ছিল ইলেকট্রনিক্স, তাই তো? তার মানে এই পোস্টটা আমি একটু মার্ক করে দিই। এটা আমরা পোস্টটা দেখছিলাম, এই পোস্টটার কথা আমরা দেখছিলাম, এটা, তাই তো? ফেজ 14-এর জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিসিপ্লিন ইলেকট্রনিক্স। তো আমরা ওখানে কি দেখেছি যে মিনিমাম কোয়ালিফিকেশান ছিল এইচএস, হাই সেকেন্ডারি। এবার আমি কি বলেছিলাম, তার সাথে কিন্তু এই ধরনের ক্যাটাগরিতে আরও এক্সট্রা ক্যারিকুলার বলবো না, এক্সট্রা কোয়ালিফিকেশানেরও দরকার পড়তে পারে। সেটা আমাকে প্রথমে চেক করে নিতে হবে সেই পোস্টে অ্যাপ্লাই করার আগে, শুধুমাত্র এইচএস দেখে করলে হবে না। তো সেটা আমরা এখানে আই বাটনে ক্লিক করলাম। এখানে কি দেখতে পাচ্ছি যে এখানে এই পোস্টের ব্যাপারে কিন্তু এইচএস মিনিমাম কোয়ালিফিকেশান কিন্তু লেখা ছিল, তাই তো? এইচএস লেখা ছিল। তো সেই এইচএস এর সাথে আর কি আছে আমরা দেখতে পাচ্ছি, এসেনশিয়াল কোয়ালিফিকেশান হিসাবে ব্যাচেলার ডিগ্রি লাগবে ইন সায়েন্স with physics as one of the subject at graduate level from a recognized university। তাহলে লেভেল অফ এক্সামিনেশনের লেভেল ছিল হাই সেকেন্ডারি লেভেল, কিন্তু কোয়ালিফিকেশানে কি লাগছে, যে ব্যাচেলার ডিগ্রি সায়েন্সে লাগবে এবং সাথে যেন ফিজিক্স একটা সাবজেক্ট হিসেবে হয় গ্র্যাজুয়েশনে। যদি না থাকে ব্যাচেলার ডিগ্রি, তাহলে কি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অন টেকনোলজি ইন ওয়ান অফ দ্য রিলিভেন্ট ডিসিপ্লিনস, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেটালার্জিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন। তো এই যে ক্যাটাগরিগুলো দেওয়া আছে, এই ক্যাটাগরিগুলোতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যদি সার্টিফিকেট থাকে তাতেও অ্যাপ্লিকেশন করা যাবে। তাহলে যদি ব্যাচেলার ডিগ্রি থাকে সায়েন্সে, ফিজিক্সে একটা সাবজেক্ট হিসেবে, সেক্ষেত্রেও করা যাবে, অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অন টেকনোলজিতে এই ক্যাটাগরিগুলো যদি থাকে তাহলে সে করতে পারবে। এর সাথে আবার 2 নম্বর পয়েন্টে কি দেখতে পাচ্ছি, যে 1 ইয়ার এক্সপিরিয়েন্স, একটা 1 বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। কিসে? ইন প্রোডাকশন আর ডেভেলপমেন্ট অর কোয়ালিটি অ্যাসুরেন্স ইন দ্য ফিল্ড অফ ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল। তো এই ধরনের যে ফিল্ড আছে তাতে একটা 1 বছরের সার্টিফিকেট লাগবে। তাহলে আমি প্রথমে কি বলেছিলাম, লেভেল অফ এক্সামিনেশনটা আমি দেখে নিলাম কোন লেভেলের এক্সামিনেশন, এইচএস লেভেলে।
সেখান থেকে এসে আমাকে এসেনশিয়াল কোয়ালিফিকেশনস আবার দেখতে হবে সেই ক্যাটাগরির কি আছে। তো এখানে আবার ইনিশিয়াল প্লেস অফ পোস্টিং, এই যে আমি সেন্ট্রাল রিজিয়নে করছি বলে যে আমার ইনিশিয়াল পোস্টিং আমার সেন্ট্রাল রিজিয়নে হবে তার কিন্তু মানে নেই। এখানে কি লেখা আছে, এনিহোয়ার ইন ইন্ডিয়া, ভারতের যে কোনো জায়গায় কিন্তু পোস্টিং হতে পারে। তো এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আর এখানে জব রিকোয়ারমেন্টস বা ডিউটি অফ পোস্ট, যেই পোস্টের কি ডিউটি বা কি জব রিকোয়ারমেন্ট, এখানে কিন্তু সেটাও পরিষ্কারভাবে লেখা আছে। তো সিলেকশন পোস্টে অ্যাপ্লাই করার আগে আমাকে কি জানতে হবে, প্রথমে দেখতে হবে কি লেভেল অফ এক্সামিনেশন, এক্সামিনেশনের লেভেল কি আছে, কোন এক্সামিনেশনের লেভেলে আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি, সেটা গ্র্যাজুয়েশনের লেভেল নাকি এইচএস লেভেল নাকি মাধ্যমিক পাস লেভেল, তাই তো। তারপরে কি দেখতে হবে, সেখান থেকে আমি একটা ভ্যাকান্সি, একটা মিনিমাম ভ্যাকান্সি দেখে আমি একটা পোস্ট চুজ করলাম, সেখান থেকে সেই পোস্টের যে ক্যাটাগরি নাম্বারটা বা পোস্ট কোড যেটাকে বলা হচ্ছে পোস্ট কোড, সেই পোস্ট কোডটাকে আমি নোট করব। এখানে যেরকম এইটা হচ্ছে পোস্ট কোড, সেই পোস্ট কোড নোট করার পরে আমি আসবো এসএসসির ওয়েবসাইটে, আসবো। আসার পরে সেখান থেকে আমি সেই পোস্টের জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশান কি আছে সেটাকে আমায় দেখতে হবে। এরপরে আমি যদি নিজেকে ফিট মনে করি এর জন্য, বা আমার যদি সেই কোয়ালিফিকেশানটা থাকে, তাহলে আমি সেই পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবো বা করবো। কারণ পরে আমার যদি সেই কোয়ালিফিকেশান না থাকে আমি তো পরে এমনিতেই বাদ যাব। তো সেইগুলো দেখে আমার কিন্তু অ্যাপ্লাই করা উচিত। আর যারা একের বেশি পোস্টে অ্যাপ্লাই করতে চাচ্ছে, মোর দ্যান ওয়ান পোস্ট, যারা একের বেশি পোস্টে অ্যাপ্লাই করতে চাচ্ছে তাদের কিন্তু সেপারেট কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। একটা ফর্ম ফিল আপে কিন্তু হবে না, আলাদা আলাদাভাবে কিন্তু তাদের প্রত্যেকটা পোস্টের জন্য ফর্ম ফিল আপ করতে হবে। তো এটাই ছিল সিলেকশন পোস্টের যে রিক্রুটমেন্ট এসএসসির 14 নম্বর রিক্রুটমেন্ট, এটা 2026 সালে, তার ব্যাপারে একটু বর্ণনা দিয়ে দিলাম। এরপরও যদি কারোর কোনো কনফিউশন বা কিছু থাকে সে কমেন্টে বলতে পারো, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেব। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাও বলতে পারো, আমি অবশ্যই তাকে রিপ্লাই দিয়ে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর ভিডিওটা ভালো লাগে একটু লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী এরকম রিক্রুটমেন্টের কোনো আপডেট আসলে বা কোনো নতুন রিক্রুটমেন্ট বা অনগোয়িং কোনো রিক্রুটমেন্টের যা আপডেট আসুক, আমি যতটা সম্ভব চেষ্টা করব এই চ্যানেলে সেটার আপডেট দিয়ে দেওয়ার।